হ্যালো ফ্রেন্ডস, টাইম ফ্যাক্টে আপনাদের নতুন একটা রিভিউ দিতে আসলাম। যে ব্যাটারির স্কুটিগুলো হয়, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ব্যাটারি চালিত। তো এই গাড়ির ফিচার সম্পর্কে বা গাড়ির কী দাম আছে, গাড়ি কোথায় পাওয়া যায়, গাড়ি কত মাইলেজ দেয়, এই গাড়ির কন্ডিশন কেমন, ওয়েট ক্যাপাসিটি কেমন, এই টোটাল ডিটেলস যা আছে আজকে এই গাড়ির যে ওনার আছে এনার কাছ থেকে আজকে শুনে নেব। তো চলুন শুনে নিই। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করি যে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। তো চলেন শুনে নিই গাড়ি ওনারের কাছে। আচ্ছা, আমার কিছু অডিয়েন্স আছে যারা জানতে চায় এই গাড়ির ফিচার। এটা তো আপনার নিজেরই গাড়ি না? তো দাদা, গাড়িটা কিনেছেন কতদিন হচ্ছে? এই 10-12 দিন হচ্ছে কিনেছি। 10-12 দিন, আচ্ছা আচ্ছা। গাড়ি, হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। গাড়ি দেখতেই পাচ্ছেন এখন একদম পুরো শাইনিং হচ্ছে, কত সুন্দর রোদ পড়ছে, চিকচিক করছে গাড়িটা। হ্যাঁ, তো আচ্ছা দাদা, গাড়ির কেমন দাম নিয়েছে? এই 65,000 টাকা দিয়ে কিনেছি আমি। 65,000? হ্যাঁ, 5টা ব্যাটারি দিয়েছে। ফসফেট ব্যাটারি লাগে। কত ওয়াটের? 28 এম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্টের। 12 ভোল্টের 28 এম্পিয়ার, হ্যাঁ, 5টা ব্যাটারি? হ্যাঁ, যদি 32 এম্পিয়ারের নিতে চাও তাহলে তোমার আরো 5,000 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে 70-এর কাছাকাছি পড়ে যাবে। তখন তুমি 32, মানে 70,000 টাকা? হ্যাঁ, 70,000 টাকা। তখন তোমার 5টা দিয়ে তোমার 70,000 টাকা পড়ে যাবে। 32 এম্পিয়ারের ব্যাটারি নিতে চাও তখন স্পিড আর মাইলেজ সব কিছুই বেড়ে যাবে একটু। মাইলেজও বাড়বে, স্পিডও বাড়বে। হ্যাঁ, আপনি এখানে কটা ব্যাটারি লাগিয়েছেন? 5টা? 5টা লাগিয়েছি। এই কেউ যদি ক্যাপাসিটি অনুযায়ী আরো একটা লাগানো যাবে। একটা লাগানো, আমি সেটা সব জানতে। গাড়িতে লাগানো যায় না, কিন্তু এই গাড়িটা স্পেস বড় দিয়েছে ভিতরে। 6টা লাগাতে পারবে। 6টা লাগালে স্পিড সব কিছুই বেড়ে যাবে। আচ্ছা, এখানে সামনে ডিস্ক ব্রেক আছে, এটা কি সব গাড়ির জন্য প্রযোজ্য নাকি? স্কুটিতে ডিস্ক সামনে থাকলে কি সুবিধা হয় কি, ব্রেকটা করতে মানে জায়গায় দাঁড়িয়ে পড়ে। পেছনে পেছনে আছে? পিছনে ডিস্ক ড্রাম ব্রেক আছে, পিছনে ডিস্ক দিইনি, তো সমস্যা নেই কোনো, চালাতে কোনো পেছনে সমস্যা নেই, হয় না। ঠিক আছে। কিন্তু পেছনে এটা কি মোটর তো নাকি পেছনে? হ্যাঁ, পিছনে চাকার সঙ্গে মোটর ফিট করা আছে। মোটর চাকার সাথে, আচ্ছা আচ্ছা। এর মাইলেজ কেমন পাওয়া যায়? একবার চার্জ দিলে তোমার 65 থেকে 70 কিলোমিটার দিয়ে দেবে, কিন্তু কোম্পানি ক্লেম করে যে 60 থেকে 70-80 বলে দেয় আমাদেরকে। কোম্পানি 60 থেকে 70-80 বলে, কিন্তু মোটামুটি 60-65 পাওয়া যায় ঠিক মতন অ্যাভারেজ। ঠিকঠাক অ্যাভারেজ 65 থেকে 70 পাওয়া যায়। 65 থেকে 70। আর একবার চার্জ দিতে কেমন টাকা খরচ হয়? একবার চার্জ দিতে তোমার 4-5 ঘন্টার ফুল চার্জ দিতে লাগে। তো সেই হিসাবে ইউনিটে আমাদের হিসাব করে দেখলাম যে 1 থেকে 1.5 ইউনিট লাগে চার্জ দিতে। 1 থেকে 1.5 ইউনিট মানে 1 থেকে 1.5 ইউনিট মানে বর্তমানে 10 থেকে 15 টাকা মতন খরচ। 10 টাকার ভিতরে হয়ে যাবে। 10 টাকা, মানে 10 টাকায় চার্জ দিয়ে 70 কিলোমিটার যাওয়া যাচ্ছে। যেখানে একবার টোটোতে উঠলেই 15 থেকে 20 টাকা ভাড়া দিতে হয়। আর বর্তমানে আমরা যে পেট্রোল কিনছি, সেই পেট্রোল হচ্ছে 106 টাকা লিটার। 106 টাকা লিটারে আমরা পাই 40 কিলোমিটার অ্যাভারেজ বাইকগুলোয়। তো 106 টাকা খরচ করে 40 কিলোমিটার, আর এখানে মাত্র 10 টাকা খরচে 70 কিলোমিটার। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আর দাদা, এর চাবি লকিং সিস্টেম কি আছে একটু দেখাবেন? এই চাবি দিয়েছে এর সঙ্গে। চাবিটা স্টাইলে খুব ভালো, সুন্দর গেট আপ আছে। আর এর সঙ্গে রিমোট সেন্সার দুটো দিয়েছে। রিমোট সেন্সার মানে একদম সেই 4 চাকার মতন? হ্যাঁ, 4 চাকার মতো। এতেই তুমি স্টার্ট করতে পারবে, আনলক করতে পারবে, লক করতে পারবে। অ্যালার্ম কোনো কেউ টাচ করলে সেন্সারে আওয়াজ দেবে। আর স্টার্টও করতে পারবে। সব কিছু এই রিমোট সঙ্গেই, এই রিমোটে কন্ট্রোলে সব কিছু করা যাবে, কন্ট্রোল করা যাবে। বাহ, খুব ভালো। আর এই পিছনের সিটটাও তো দেখে ভালোই, বেশ বড় মনে হচ্ছে। এখানে দুজনে তো ভালো আরামসে বসা যাবে নাকি? অবশ্যই। 3জন বসা যাবে কি না? না, 3জন, দুজনের জন্য বেটার আছে, কিন্তু ব্যাটারিটা সিঙ্গেল চালানোই উচিত। যদি দুজন ইমার্জেন্সি হয়, দুজন যেতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, একটু ডিকিটা খুলে একটু দেখানো যাবে কি? আর চার্জিং পয়েন্টটা কোথায় আছে? এই চার্জিং পয়েন্টটা আছে তোমার এখানে এটা খোলার সিস্টেম কোথা দিয়ে? খোলা সিস্টেম, এই যে চাবিটা উল্টা ঘোরালে, প্রেস করলে, আচ্ছা আচ্ছা, উল্টো দিকে ঘুরলে, হ্যাঁ, খুলে গেল, লকটা খুলে গেল। বাহ, ভালো। ডিকিতে তো প্রচুর জায়গা আছে। এটা কি চার্জার নাকি? হ্যাঁ, এর সঙ্গে এটা চার্জার। বাহ, চার্জারটা দেখি। বাহ, চার্জার তো খুব সুন্দর চার্জার রয়েছে, মানে যে কোনো সময় র্যান্ডম যে কোনো জায়গায় চার্জ দেওয়া যাবে নাকি? নর্মাল পিনে সকেট, যেখানে যেখানে খুশি, ঘরের থেকে হোক বাইরে থেকে হোক, যেখানে খুশি চার্জ দিতে পারবেন। বাইরে গিয়ে কখনো চার্জ না থাকলে আধা 1 ঘন্টা দিলে 10 কিলোমিটার আরামসে
চালিয়ে আরামসে চলে আসতে যাবে। পারবেন, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এই সুইচটা এটা কিসের? এটা এনসিবি, এটা পুরো লাইন কাট অফ করার জন্য, ব্যাটারি থেকে যে কোনো সমস্যা হলে, কোনো ইমার্জেন্সি শর্ট সার্কিট হলে এটা বন্ধ করে দিলে পুরো হুম। অন অফ হয়ে যাবে এটা। আচ্ছা আচ্ছা, মানে পুরো গাড়িটা পুরো তখন পুরো পুরো সেফটি থাকবে। একদম সেফটি থাকবে। আচ্ছা, হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে কোনো দুর্ঘটনা কিছু হুম হয়ে গেল হুম। তখন ওটা তো বন্ধ করে দিলে। যদি বৃষ্টি হয়, হ্যাঁ এটা অন অফ করে রাখলে কি হ্যাঁ। সমস্যা নেই। আর বৃষ্টিতে এটা ওয়াটার প্রুফ, কোনো সমস্যা নেই। এর ব্যাটারি বা কন্ট্রোলার, কোনো মোটর, এসব হুম। কিছু কোনো সমস্যা নেই। বৃষ্টিতে ভিজলে কোনো অসুবিধা নেই। খুব এই যে সুইচগুলো আছে, হুম। এইগুলো কোনটা কি কাজের যদি একটু দেখিয়ে দিতেন আমার অডিয়েন্সদের বুঝতে সুবিধা হতো গাড়িটা। যেমন নর্মাল গাড়ির পিক আপ থাকে, সেম এই পিক আপ এটা। হুম। আর এটা রিভার্স, এটা রিভার্সটা প্রেস করে পিক আপটা টানলে পিছনে যাবে। আচ্ছা, যেমন পেছন দিকেও যাবে হ্যাঁ হ্যাঁ সামনের দিকেও হ্যাঁ যাবে। হ্যাঁ, কোনো বাহ, পুরো তো নতুন ফিচার্স এটা। হ্যাঁ হ্যাঁ। আজ অবধি মানে অন্য কোনো গাড়িতে ছিল না, কোনো বিশেষ করে এটা বাইকে দু চাকা। অ্যাকচুয়ালি এটা খুব সুবিধা, কোথাও পার্কিং করলাম, হ্যাঁ ব্যাক হ্যাঁ, সাইড পিছনে হতে পারছি না, এটা রিভার্সটা প্রেস করে এটা পিক আপ দিলে পিছনে চলে যাবে আরামসে, কোনো বিশাল সুবিধা সমস্যা বিশাল নেই। সুবিধা, মানে একদম আর পুরো। এখানে 3টে গিয়ার আছে। এই যে হুম। ফার্স্ট, এই মিডিলটা সেকেন্ড গিয়ার, এটা হুম। থার্ড গিয়ার। ফার্স্টে তোমার 30 স্পিড দেবে, আর সেকেন্ড গিয়ারে দিলে তোমার ওই 35 থেকে 40 স্পিড দেবে, আর এই থার্ড গিয়ারে দিলে তোমার 50-55 স্পিড দিয়ে দেবে। বাহ, মানে স্পিড কেউ চাইলে দেখা যাচ্ছে যে আনলিমিটেড চালাবে সেরকম না। না, দেখা যাচ্ছে কেউ ফার্স্টে রেখে গাড়ির মতো আর কি হ্যাঁ, গিয়ার চেঞ্জ করা গাড়ির যাবে। মতন চার চাকার মতন গিয়ার চেঞ্জ হ্যাঁ। করা যাবে। ভালো সুবিধা আছে এই ফিচার্সগুলো দিয়ে। খুবই মানে বাড়িতে অনেক দেখা যাচ্ছে বাচ্চা ছেলেমেয়েরা গাড়ি চালা, অল্প বয়সী ছেলেমেয়েরা, তাদের দেখা যাচ্ছে কন্ট্রোলে চালাতে পারবে, তাদের কাছে গাড়ি দিলে কন্ট্রোলে থাকবে। নাহলে যেমন অন্যান্য বাইকগুলো কি হয়, এরকম কোনো সিস্টেম থাকে না, ও শুধু ক্লাচ চেঞ্জ করে হুম। স্পিডে গাড়ি চালায়। আর আচ্ছা, এই পাশে এগুলো এগুলো কিসের? এটা আর এই পাশে এটা আছে, এটা অন অফ হেডলাইট বা সামনে। হুম। আর এটা আছে হাই বিম লো বিমের জন্য এই সুইচটা। আচ্ছা আচ্ছা। আর এটা হরেন। আর এই যে হরেন। এটা সাইড ব্যাক লাইট, আচ্ছা, ইন্ডিকেটর ইন্ডিকেটর। লাইট। আর এই এই এটা যে আর একটা সবুজ সুবিধা, রঙের। সবুজ রঙের আর একটা ফিউচার এটা নতুন অ্যাড করেছে। কোনো আমি ধরো কোনো স্পিড, একটা লিমিট স্পিড রাখতে চাই, হুম তখন আমি পিক আপটা টিনে সেই স্পিডটা রেখে দিয়ে হুম। এই এই সবুজ রঙের এই বোতামটা প্রেস করে দেবো, সেই স্পিডটাই থাকবে। আমি হাত ছেড়ে দিলেও সেই স্পিড কন্টিনিউ চলতে থাকবে, ওতে কমবেও না বাড়বেও না। আচ্ছা, আবার যখনই মানে এই হচ্ছে যে দেখা যাচ্ছে যখন আপনি ধরুন 30-এ গাড়ি চালাবেন, হ্যাঁ 30-এ গাড়ি 30-এ চালিয়ে উঠে গেল, আমি তখন এই সবুজ বোতামটা প্রেস করে দেবো, হ্যাঁ কন্টিনিউ প্রেস করে 30-এই দিয়ে থাকবে। এটা আর আমি হাত, পিকআপটা হ্যাঁ, টেনে রাখবে আর না। ধরা লাগবে না, আমি হাত ছেড়ে দিয়েও চালালেও হুম। 30-এই থাকবে, কমবে না বাড়বে। হ্যাঁ, এটাও ভালো সিস্টেম, কারণ অনেক সময় হয় কি আমরা যখন গাড়ি এরকম চালাই, পিকআপটা টেনে ধরে রাখতে হয়, একভাবে কিন্তু ধরে রাখতে হয়, সেক্ষেত্রে ফোন হাতে টোন হাতে আসলে, হাতে সমস্যা হয়, হাতে ফোন টোন প্রবলেম হয়, আসলে ধরো ফোন করলাম, কথা বললাম, তখন গাড়িটা বন্ধ হয়ে পড়ে যায়, অসুবিধা হয়। তখন অসুবিধা ওই হয়। বোতামটা প্রেস করলে কন্টিনিউ একই নিয়মে চলবে, তখন ফোনে কথা বলতে পারবেন। মানে যে ফিচার্সগুলো দিয়েছে ইমার্জেন্সি সম্পূর্ণ, ফ্রেন্ড সবাই দেখতে পাচ্ছেন এই যে গাড়িটার টোটাল যে ফিচার্স, একদম পুরো চার চাকা যতগুলো ফিচার্স আছে এতেও ঠিক ততগুলোই ফিচার্স আছে। হ্যাঁ, তো সবার জন্য ভীষণই সুবিধা, দাম অনেক কম, আর তার থেকে বেশি ভালো হচ্ছে কম খরচ, মানে সব থেকে কম খরচ, মানে 10 টাকায় 60 থেকে 70 কিলোমিটার যেতে পারবেন একবার চার্জ দিয়ে। একবার চার্জ দিতে যে খরচ, তাতে 60 থেকে 70 কিলোমিটার যাবে। একটা জিনিস যেটা হচ্ছে যে ব্যাটারি ক্যাপাসিটিটা, ব্যাটারি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকে কি? এটা তো আমাকে যখন আমি কিনেছি আমাকে 1 বছর ওয়ারেন্টি দিয়ে দিয়েছে। হুম। মানে কোনো 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে বা খারাপ হলে হুম। এক্সচেঞ্জ করে ব্যাটারি দিয়ে দেবে। নতুন এর ব্যাটারি দেবে? হ্যাঁ, নতুন ব্যাটারি এক্সচেঞ্জ করে দিয়ে দেবে। আর কন্ট্রোলারও এক্সচেঞ্জ করে, যদি কোনো খারাপ হয় হুম। কন্ট্রোলার এক্সচেঞ্জ করে দিবে 1 বছর ওয়ারেন্টির ভিতরে। তারপরে মোটর আছে, তো ব্যাটারি আছে, কন্ট্রোলার আছে, আর চার্জার আছে। চার্জার এই এই সবগুলো 4-5টা জিনিস ওয়ারেন্টির মধ্যে, 1 বছর ওয়ারেন্টির মধ্যে কোনো কিছু হলে রিটার্ন এক্সচেঞ্জ করে দিয়ে দেবে। 1 বছরের মধ্যে চেঞ্জ করে দেবে, খুবই হ্যাঁ। ভালো কথা। কিন্তু এই একটা মানে সাধারণতভাবে একটা ব্যাটারি গাড়িতে কতদিন কত বছর কন্টিনিউ চালানো সম্ভব হতে পারে বলে মনে হয় আপনার? ওরা বলে দিয়েছে যে 2 থেকে 2.5 বছর আপনি ব্যাটারিটা ইউজ করতে পারবেন, বা তারপরে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এই ব্যাটারির কেমন দাম তাহলে? এর দাম পড়বে তোমার, এক একটা ব্যাটারি 3,000 টাকা করে পড়বে। 5টা ব্যাটারি লাগানো আছে, আপনি চাইলে 6টাও লাগাতে পারেন এই গাড়ি বড় হিসাবে। তো 5টা যদি লাগান 3,000 টাকা 15,000 টাকা পড়বে। এবারে এর মধ্যে যে পুরনো ব্যাটারিটা আছে, পুরনো ব্যাটারিটা যদি এক্সচেঞ্জ করে নেন তাহলে আরও 2-3 হাজার টাকা সেভ হয়ে যাবে। 12 থেকে 13 হাজার টাকার মধ্যে আপনি নতুন ব্যাটারি চেঞ্জ করতে পারবেন পুরোটাই। দাদা, অনেকে তো অনেকভাবে ফেক ভিডিও বানায়, তো আমি আমার অডিয়েন্সদের মানে প্রুভ করার জন্য আপনাকে একবার রিকোয়েস্ট করবো গাড়িটা একবার একটু চালিয়ে দেখান।
অবশ্যই আপনি এক কাজ করেন, আমার পিছনে বসেন, হ্যাঁ আমি একটু পেছনে বসছি, আপনি একটু চলেন, চালিয়ে আমি দেখান চালিয়ে যে দেখাচ্ছি। কতটা স্পিড ওঠে বা কত স্পিডে চালানো যায়, ঠিক আছে? এই জিনিসটা একটু একটু চালিয়ে দেখবেন, বা ডিশটা কেমন, একটু সব কিছু একটু চালিয়ে আমি দেখতে চাই, অডিয়েন্স সবাই দেখতে চায়, ঠিক আছে? ঠিক আছে। একটু চালিয়ে দেখান। এখন স্টার্ট হয়ে গেল, তাই তো? এই যে পার্কিং এ আছে, আমি এখন parking ক্লাচটা mode। চাপলে, হ্যাঁ। ব্রেকটা চাপলে স্টার্ট হয়ে রেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চালান একবার একটু চালিয়ে দেখান। এটা ফার্স্ট গিয়ারে চলছে। ফার্স্ট গিয়ার। আচ্ছা আচ্ছা, বাহ। দুজন আছে কি সিঙ্গেল আছে? আচ্ছা দুজনে বসে তাও স্পিড ভালোই আসে, চলো। হ্যাঁ দুজনে Speed টা দুজনে বসে আছি আমরা দুজন, এই দেখতে পাচ্ছেন সবাই, আমরা দুজনে আছি, ঠিক আছে? ফার্স্ট গিয়ারে তাড়াতাড়ি 40 ঠিক আছে গাড়ি, হ্যাঁ 40-এ চলছে, প্রায় 39-40, বিশাল স্পিডে আছে ফার্স্ট গিয়ারে। তো ফার্স্ট গিয়ারে এই স্পিড বিশাল বিশাল, এর থেকে আর কি লাগবে, এর থেকে আর কিছু লাগে? সেকেন্ড ফার্স্ট গিয়ারে দেখতে পেলেন সবাই, মোটামুটি 40-এ গাড়ি চললো, ঠিক আছে? এবার সেকেন্ড গিয়ারে দেখা যাবে, সেকেন্ড গিয়ারে চালিয়ে দেখান। এটাকে সেকেন্ড গিয়ারে চলছে, সেকেন্ড গিয়ারে দেখতে পাচ্ছেন 40-এর উপরে চলে গেছে গাড়ি, 40-এর উপরে চলছে, 45, ঠিক আছে? বিশাল, এত আমরা চালাই না সাধারণত, হ্যাঁ, তবু এখন সবার বোঝার সাথে আমরা গাড়িটা চালিয়ে দেখাচ্ছি। বিশাল বিশাল স্পিড, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। থার্ড গিয়ারে একটু চালিয়ে দেখান, থার্ড গিয়ারে কত পর্যন্ত উঠবে স্পিড? দেখছেন স্পিডটা বাড়তেই আছে বাড়তেই আছে, আরে বাপ রে বাপ, রে বাবা, তো বিশাল স্পিড।